হ্যালো ভিউয়ার্স, আজ ফের আমরা জামবাগানে এসেছি। আমার সাথে আছেন আমার প্রিয় কথাকার দিব্যেন্দুনাথ। আজও আমরা ত্রিপুরার কয়েকজন কবির কবিতা পাঠ করব। আমি এখন দিব্যেন্দুনাথকে ওনার নিজের দুটি কবিতা পাঠ করার জন্য আহ্বান করছি। দিব্যেন্দু, তুমি তোমার দুটি কবিতা পড়ো। নমস্কার সবাইকে। আসলে আমরা কবিতা আবৃত্তি করি না, কবিতা পাঠ করি। আর আমাদের রক্তে রক্তে শ্রীহট্টের রক্ত বাহিত, তাই আমাদের উচ্চারণের মধ্যে শ্রীহট্ট বা সিলোটিয়া একটা উচ্চারণ থেকেই যায়। এবার শুরু করা যাক। আমার প্রথম কবিতা, কবিতার বৃত্ত থেকে। একটি উজ্জ্বল বুর চেয়েছিলাম, পাখিরা আনন্দ বৈরবী গেয়ে ফুলের চুকে আলো দেবে। তুমি এলে সময়ের ভগ্নাংশ হাতে, আলোর গতিসূত্র দিয়ে করে দিলে সময় আর সম্পর্কের বিভাজন। দিন রাত্রি হয়ে গেল আলো ছায়ার খেলা, গুদলি আর বুরের নরম রেখায় সূর্য ও পৃথিবী কেবলই দূরত্ব। কবিতার বৃত্ত থেকে কবিরা আজও ছায়ার দুলায় পৃথিবীর দূরত্ব মাপে। তারা এখনো গেয়ে যায় অস্তিত্বের ললিত বুলগুলো। বাহ, সাধু সাধু সাধু। এবারে আমার দ্বিতীয় কবিতা, শান্তিনিকেতন। পরদিন যে বন্দি পাখিটা দেখেছিলে, সে কাদম্বিনী ছিল না, রামকিঙ্করের মাটির মতোই নরম মূর্তি। যাকে আমি গড়তে পারিনি, তুমিই বা ভাঙবে কি করে? সাতিম ফুলের গন্ধে গুলাটে ছিল তোর চুক, সেদিন রোদ নয় নেমেছিল আমারই ছায়া। কাজঘরের প্রার্থনায় যখন তুই নত জানু, আমি শুনেছিলাম এক ফোঁটা সুর ঝরছে তোর গাল বেয়ে। তুই ভেবেছিলে কেউ চুমু এঁকেছে, না, ওটা ছিল শুকনো টুটের নিঃশেষ ছোঁয়া, কেবলই এক ফুরিয়ে যাওয়া প্রতিবিম্ব। এখানে কি কোনো প্রেম ছিল না ঠাকুর? সব শুনেছি আমি। তুই কি পারবি অশ্রু পান করতে, চুকের জল লুকিয়ে হাসি মুখে থাকতে? বলতে পারবি আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, হারানোর বয়ে বুঝি আজও হৃদয় কাঁপে, শূন্যতার ভেতরেই তাকে খুঁজে নেব আবার। নমস্কার। সাধু সাধু সাধু। খুব ভালো লাগলো দিব্যেন্দুর দুটি কবিতা। এখন আমি ত্রিপুরার আরো দুজন কবির কবিতা পাঠ করব। প্রথমেই আমি পাঠ করছি দেবাশিস দাসের একটি কবিতা। কবিতার নাম খেদাচড়া ডায়েরি 16। কবিতাটি আমার ভালো লেগেছে। এখানে এই কবিতার মধ্যে পাহাড়ি মানুষের হৃদয়ের ছোঁয়া যেন লেগে আছে। আমার এই রকমই আমি ফিল করেছি। খেদাচড়া ডায়েরি 16। বুক থেকে সোজা নেমে যায় ক্ষুধার জাতীয় সড়ক। সারা রাত বাঁশের চুঙ্গা থেকে ঝরে পাহাড়ি ওষুধ। সমকুনে এগিয়ে যায় ভাঙ্গা ঘর, জলের অভাব, লাঙ্গির স্বাধীনতা। জলে পেট, জলে বুক, স্তনের মধ্যবর্তী আফসুস। মা ঢেলে দেন, আক্রুশে গিলে খাই দুঃখের অপার্থিব রস। বাহ বাহ, সাধু সাধু, অসাধারণ কবিতা। আরেকটি কবিতা পাঠ করছি, কবি রাজীব মজুমদার। কবিতার নাম ছাদ। আমাদের ঘরের ছাদটি এত প্রশস্ত, যখন যেদিকে গেছি ওই একই ছাদ। মা বলেন আমি নাকি কোনোদিন ছাদের কাছেও পৌঁছাতে পারবো না। ছোটবেলায় বাবা সিঁড়িভাঙ্গা অঙ্ক শিখিয়ে ক্লাসে জিনিয়াস বানিয়েছেন। আজ ওই হাজার সিঁড়ি জুড়েও ছাদ অবধি আমি বাবাকে ছুতে পারছি না। বাহ,
দারুণ দারুণ, সাধু সাধু সাধু। আজকে এখানেই আমাদের জামতলার কবিতা পাঠ শেষ। ফের দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন এই জামতলায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের কবিতা পড়া আসর শেষ করছি।